কালসর্প এমন একটা পার্ট, যে পার্টটাতে লাইফে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ বেশি থাকে। অনেক সময় যারা শাস্ত্রীয় মতে পণ্ডিত আছেন না, তাদের বক্তব্য হচ্ছে যে আপনার আগের জন্মের শাস্ত্রের মধ্যে পণ্ডিত আপনিও, আগের জন্মের কিছু কি বলবো দুষ্কর্ম, পাপ বলতে পারেন, বা যে জিনিসটা আপনার কমপ্লিট করে আসা হয়নি, আপনি এই জন্মে যেটাকে আপনাকে হয়তো সেই কাজটা কমপ্লিট করতে হবে, সেই দোষটাকে আপনার সেই দোষ থেকে আপনাকে বেরোতে হবে। সেটা হচ্ছে এই, তার জন্য আপনাকে নতুনভাবে জন্ম পেয়ে আপনি নতুনভাবে জন্ম লাভ করেছেন। আমি গতকাল শ্রীকৃষ্ণের কথা বলেছিলাম, মা এবং বাবা জেলের মধ্যে সাংঘাতিক, ছিলেন। এটা আমি জানতাম না সত্যি। হ্যাঁ, এবং এটা আমার পাড়ায় একটা গল্প করার সাবজেক্ট। এবং রামচন্দ্রের যে ভূমিকা, তো সেই জায়গাটা ঠিক তেমনি হচ্ছে কালসর্প দোষের পার্টগুলো এই জন্মে আমরা এসেছি সেই পার্টগুলোকে অতিবাহিত করার জন্য, ব্যাস নিজের রেজিস্টার থেকে সেই পাপগুলোকে মোছার জন্য। ভালো কর্মের দ্বারা আপনি সেই পাপগুলোকে মুছতে পারেন। ভালো কর্ম আপনি তখনই করবেন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের মধ্যে আত্মসমর্পণ করাতে পারবেন, যে না, তোমার যেটা ইচ্ছে, যে কাজটা করাবে, পাপ হলেও তুমি দায়ী থাকবে, পুণ্য করলেও তুমি দায়ী থাকবে, মানে তোমার গুণ থাকবে, যে হয়তো বেনিফিট আমি পাবো, আর খারাপ করলে হয়তো খারাপের দোষটাও আমার থাকবে, কিন্তু তা সত্ত্বেও দায়ী তুমিই থাকবে, কারণ তুমি আমাকে দিয়ে সেই কাজটা করিয়েছো। তো স্পেশালি যখন নিজেকে সম্পূর্ণভাবে না, তখন হয় মোক্ষ লাভ। অ্যাকচুয়ালি মোক্ষ লাভ হয়ে গেলে পরে আপনি দেখবেন আপনার কিছুতেই কিছু যায় আসছে না, পৃথিবীর যে দিক থেকে খুশি